আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার শক্তি বাড়িয়ে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। অতি গভীর নিম্নচাপ রূপে এটি পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে। এটি দীঘা থেকে 350 কিলোমিটার এবং পুরী থেকে মাত্র 150 কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেও এটি পশ্চিম উত্তর দিকে এসে পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার এর গতিপথ পরিবর্তন করবে। নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ হতে পারে উড়িষ্যা ও বঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। 40 থেকে 50 সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া বইবে। তবে আগামী বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতির প্রভাবে আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। তবে পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং আগামী মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। তবে এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম, তো এই জেলাগুলোতে। এবং আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম এবং নদিয়াতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। তবে সোমবার থেকে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতেই। তবে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।